আপনারা অনেক নাম শুনছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, বড় বড় ইমামদের নাম, আলিমদের নাম, মুহাদ্দিসদের নাম আপনারা শুনছেন। তাদের এত নাম কেন? জালসা যেখানে হোক ইমাম আবু হানিফার নাম হবে, ইমাম বুখারীর নাম হবে, ইমাম মুসলিমের নাম হবে। এতটা নাম হওয়ার কারণটা কি? ইনারা সবাই ইলমে দ্বীন অর্জন করে বড় মাপের আলিমে দ্বীন হয়েছেন। তাকওয়া অর্জন করে আল্লাহ পাকের মারফতকে বুঝে তারা আল্লাহ ওয়ালা হয়েছেন, দ্বীনের খিদমত করেছেন। তাই তাদের নাম না নিলে হাদিসের সহিহ হওয়া পর্যন্ত প্রমাণ হয় না। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? এই জন্য পৃথিবীর মুসলমান আজ বর্তমানে বিশ্বের অনেক জায়গাতে, খাস করে ভারতবর্ষের মাটিতে, পশ্চিম বাংলার পাশে রাজ্য, যে রাজ্যের নাম হচ্ছে আসাম, আসামের মাটিতে সরকারি মাদ্রাসাগুলিকে বন্ধ করে দেওয়া হয়েছে। একটি কথা মনে রাখবেন পৃথিবীর মুসলমান, আজ থেকে 500-600 বছর পূর্বে স্পেন বলে একটি দেশ, যেটি মুসলমানের দখলে ছিল, তারা মুসলমানদের হাত থেকে স্পেনকে দখল করার জন্য সর্বপ্রথম পাবলিকের ব্রেনে আলিম ওলমার ব্যাপারে বিদ্বেষ সৃষ্টি করেছিল, তাদের ঘৃণা জন্ম দিয়েছিল। তারপর তারা আলিম ওলমা থেকে দূর হয়ে যায়, আর যেই ব্যক্তি আলিম থেকে দূর হয়ে যাবে সেই ব্যক্তি হালাক হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এটা 1450 বছর পূর্বে আমার আপনার নবী মুস্তাফা বলেছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হয় তুমি আলিম হও, নচেত তালিবে ইলম হও, নচেত আলিমের মজলিসে বসনেওয়ালা হও, নচেত আলিমের বন্ধু হও। যদি তুমি এই চারটি জিনিসের মধ্যে কোনো একটাও না হও, রাসূল পাক বলতেছেন তুমি ধ্বংস হয়ে যাবে, তুমি বরবাদ হয়ে যাবে। এই জন্য পৃথিবীর মুসলমান, আমার আপনার নবী এই কথা কেন বলেছেন? একটি কথা মনে রাখবেন, আলিম ওলমা আছেন বলে 5 ওয়াক্তের নামাজ পড়া ফরজ প্রত্যেকদিন আপনাকে বলে, আলিম ওলমা আছেন বলে রোজা রাখতে হবে বলে, হজ করতে হবে বলে, যাকাত দিতে হবে বলে, তালাকের মাসলা আলিম ওলমা বয়ান করবে, নামাজের তালকিন আলিম ওলমা করবেন, ভালো কাজের দাওয়াত আলিম ওলমারা দিবেন, খারাপ কাজ থেকে মানুষকে সচেতন আলিম ওলমারা করবেন। যেই কাজ 1450 বছর পূর্বে মুহাম্মদ রাসূলুল্লাহ এবং তিনার সাহাবীরা আরবের মাটিতে করেছেন, আজ 1450 বছর পর নবী পাকের নায়েব আলিমে দ্বীনরা সেই নবী মুস্তাফার কাজ করে নবীর সুন্নাতে আমল করছে। বলো সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর মুসলমান, আলিম ওলমাদের ইজ্জত সম্মান আমার আল্লাহ পাক বাড়িয়েছেন। পবিত্র কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ পাক বলছেন, হে নবী তুমি বলো, যারা জানে এবং যারা জানে না উভয় কি সমান? ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি পবিত্র কুরআনুল আযীমের তাফসীর করতে গিয়ে, বিশ্ববিখ্যাত তাফসীরের কিতাব সারা পৃথিবীর মাদ্রাসায় পড়ানো হয়, তাফসীরে জালালাইনের মধ্যে লিখতেছেন, লা ইয়াস্তাবি, যারা জানে আর যারা জানে না উভয় কোনোদিন সমতুল্য হতে পারে না। আল্লাহ পাক ওই কুরআন পাকে বলছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যেটা তোমরা জানো না, যারা জানে তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করো। এই জন্য পৃথিবীর মুসলমান, আলিমের দ্বীনের মান সম্মানকে আমার আল্লাহ পাক বাড়িয়েছেন। দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, 3টি জিনিসের দিকে তাকানো ইবাদত, পিতা মাতার চেহারার দিকে তাকানো ইবাদত, কাবা ঘরের দিকে তাকানো ইবাদত, আলিম ওলমার চেহারার দিকে তাকানো ইবাদত। এখন কথা হচ্ছে পৃথিবীর মুসলমান, আলিম ওলমার দিকে তাকানো ইবাদত, এর মানে কি আলিমের মাধ্যম দিয়ে গুনাহ হতে পারে না? আলিমদের ভুল হতে পারে না? না পৃথিবীর মুসলমান, একটি কথা মনে রাখবেন, ইসলামের আকীদা হচ্ছে ফেরেশতা এবং নবী, এই দুই জাতি ব্যতীত সবারই মাধ্যম দিয়ে গুনাহ হওয়া সম্ভব, ভুলও হওয়া সম্ভব। ফেরেশতাদের মাধ্যম দিয়ে গুনাহ হবে না, নবীর মাধ্যম দিয়ে গুনাহ হবে না, নবী পাকের ভুল ধরা যাবে না,
যদি কোনো ব্যক্তি বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভুল করেছেন, সেই ব্যক্তি জাহান্নামী হতে পারে, নবী পাকের কলমা পড়নেওয়ালা উম্মত হতে পারে। এই জন্য পৃথিবীর মুসলমান আলিম ওলমা যদি ভুল করে, তাদের মাধ্যম দিয়ে যদি গুনাহ হয়ে যায়, আমাদের দেশের লোক, এলাকার লোক, মানুষের লোক কি মনে করে, একজন আলিম যদি কোথাও ভুল করে দেয়, তার দ্বারা দিয়ে মিস্টেক হয়ে যায়, গোটা আলিম সমাজকে কলঙ্কিত মনে করে, আলিমকে ঘৃণা করতে আরম্ভ করে। কিন্তু পৃথিবীর মুসলমান যদি বুখারী শরীফের হাদিস পড়েন, মুসলিম শরীফের হাদিস পড়েন, শত শত হাদিসের কিতাবের মধ্যে সহিহ হাদিসে ভরা আছে আমার নবী মুস্তাফার যুগে সাহাবায়ে কেরাম যারা নবী পাকের মাদ্রাসায় পড়েছিলেন, নবী পাকের দরবারে বসে শিক্ষা অর্জন করেছিলেন, নবীর চেহারাকে দেখে কালেমা পাঠ করেছিলেন, আমার নবীর পিছে নামাজ পড়েছিলেন, ওই সাহাবায়ে কেরামরা যখন ভুল করতেন, গুনাহতে লিপ্ত হতেন, আমার নবী মুস্তাফার দরবারে গিয়ে খোদার কাছে তওবা করতেন। মুসলমান সাহাবীর মাধ্যম দিয়ে ভুল হয়েছে, তিনারা যখন গুনাহতে লিপ্ত হয়ে যেতেন, নবী পাকের দরবারে যেতেন। একটি হাদিস আপনাকে বলে দিই, ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি নিজের ফেমাস কিতাব তাফসীর ইবনে কাসিরের মধ্যে উল্লেখ করেছেন, একজন দিহাতি সাহাবী নবী মুস্তাফার ইন্তিকালের 3 দিন পর মদিনাতে হাজির হচ্ছেন। 3 দিন পর। ওই জামানাতে মোবাইল ছিল না, সোশ্যাল মিডিয়ার যুগ ছিল না, ফেসবুক হোয়াটসঅ্যাপ ছিল না, সাহাবায়ে কেরাম সবাই জানতে পারেননি যে রাসূল পাক ইন্তিকাল করেছেন। আল্লাহর নবীর ইন্তিকালের পর, কাফন দাফনের পর সেই সাহাবী এসেছেন মদিনার মাটিতে। আসার পরে হযরতে আলীর সঙ্গে সাক্ষাৎ, জিজ্ঞাসা করতেছেন, এই নবী মুস্তাফার দামাত, নবী মুস্তাফার সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি বলেন নবী মুস্তাফা কোথায়, আমার আকা মুস্তাফা কোথায়? আমি সাহাবী নিজের জানের প্রতি জুলুম করেছি, গুনাহ করে ফেলেছি, আর আল্লাহ কুরআন পাকে বলছে যখন তুমি গুনাহতে লিপ্ত হবে আমার নবীর দরবারে এসে তওবা করো, তোমাদের হয়ে আমার নবী যদি ক্ষমা চায় আমি তোমাদেরকে ক্ষমা করে দিব। আর একটু জোরে হবে না বাবা? তো সেই সাহাবী বলছেন, ইয়া আলীউল মুর্তজা, আমি এসেছি, আমাকে বলেন রাসূল পাক কোথায়? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 3 দিন পূর্বে ইন্তিকাল করেছেন, তুমি কি খবর পাওনি? সেই সাহাবী যখন এই খবরটা পেলেন, চোখ দিয়ে ঝরঝর করে পানি বইতে আরম্ভ হলো। সেই সাহাবী বলছে, রাসূলুল্লাহ রওজাটি কোথায়, নবী পাকের কবর মুবারক কোথায়? এই পৃথিবীর মুসলমান হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মুবারকে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাকের রওজার ঠিকানা বলে দিলেন। এই সাহাবী এক কদম দুই কদম করে চলতে চলতে আমার নবীর রওজা মুবারকে প্রবেশ করলেন। আল্লাহর নবীর রওজার পাশে দাঁড়িয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক কুরআন পাকে বলেছেন তুমি যখন জানের প্রতি জুলুম করবে, গুনাহতে লিপ্ত হবে, আমার নবীর দরবারে আসবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমি জানের প্রতি জুলুম করেছি, গুনাহ করে ফেলেছি, আপনার নিকটে এসেছি, যতক্ষণ পর্যন্ত আমাকে ক্ষমা না করা হবে, আমার মাগফিরাত না করা হবে, আমি আপনার দরবার থেকে যাব না। হযরত আলী বলতেছেন, এই বলতে বলতে ওই সাহাবী নবী মুস্তাফার রওজার মাটি নিয়ে মাথাতে ঢালতে আরম্ভ করলেন। মাটি নিচ্ছেন, মাথাতে ঢালছেন, মাটি নিচ্ছেন, মাথাতে ঢালছেন, বারবার বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে ক্ষমা না করা হলে আপনার রওজা থেকে যাব না। হযরতে আলী বলতেছিলেন, আমি দুই কানে শুনতেছিলাম, নবীর রওজার দিকে তাকিয়েছিলাম, ফানুদিয়া মিনাল কবরে আন্নাহু কাদ গফারা লাকা, নবী পাকের রওজা থেকে আওয়াজ আসলো, এই আমার উম্মত যাও, আল্লাহ পাক তোমাকে ক্ষমা করে দিয়েছে। নবী পাক রওজা থেকে আওয়াজ করে বললেন, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছে, যাও। এই জন্য পৃথিবীর মুসলমান ওই সাহাবী রাসূল খুশি হয়ে নবী রওজা থেকে বিদায় নিচ্ছেন। এখানে একটা কথা বলি বাবা, আমার বাবা ইন্তিকাল করছেন, আপনার বাবা ইন্তিকাল করলে আমরা তাদের কবরকে কবর বলি, রওজা বলি না। কিন্তু নবী মুস্তাফার কবরকে রওজা কেন বলা হয়? মনে রাখবেন, আজ থেকে 1300 বছর পূর্বে, 1200 বছর পূর্বে, 1000 বছর পূর্বে বড় বড় মুহাদ্দিস, বড় বড় ইমাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র রওজা মুবারকের ব্যাপারে কিতাব লিখেছেন, আর কিতাবের নাম লিখেছেন রওজায়ে রাসূল। এখন রওজা বলার রহস্য কি বাবা?
কোন কবরকে আপনি রওজা বলতে পারেন? মনে রাখবেন পৃথিবীর মুসলমান, একটি কোরআন পাকের আয়াত, একটি সহিহ হাদিস আপনার সামনে বলে দিচ্ছি, আপনি বুঝে নেবেন কার কবরকে রওজা বলা যাবে। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ পাক বলছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফি রাউদাতিল জান্নাহ। আল্লাহ পাক বলতেছেন, যারা ঈমান এনে ভালো আমল করে কবরে যায়, ফি রাউদাতিল জান্নাহ, তাদের কবরকে আমি আল্লাহ পাক জান্নাতের বাগান অর্থাৎ রওজা বানিয়ে দিই। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। কুরআন পাকে আল্লাহ বলছেন, যেই ব্যক্তি ঈমান এনে ভালো আমল করে যায়, সে জান্নাতের বাগানে থাকে, তার কবরকে আমি জান্নাতের বাগান, আরবিতে রওজা বলা হয় জান্নাতের বাগানকে। আল্লাহ বলতেছে, আমার কোন বান্দা যখন ঈমান আনার পর ভালো কর্ম করে ইন্তিকাল করে, আমি আল্লাহ তার কবরটাকে রওজা বানিয়ে দিই। যার কবরকে আল্লাহ পাক রওজা বানিয়ে দেয়, তার কবরকে রওজা বলা আল্লাহ পাকের কুরআনের তরিকা। আরেকটি হাদিস শুনেন বিরাদর ইসলাম, কিতাবটির নাম হচ্ছে জামিউত তিরমিজি। এই পবিত্র তিরমিজি শরীফের মধ্যে রাসূলের কায়নাত থেকে সহিহ সনদে হাদিস বর্ণিত। হাদিসটি উল্লেখ করে ইমাম তিরমিজি নিজেই সহিহ বলেছেন, বিশুদ্ধ বলেছেন। রাসূলের পাক বলতেছেন, যখন কোন ঈমানদার ব্যক্তিকে তার কবরে রাখা হয়, সঙ্গে সঙ্গে তার কবরটি রিয়াজিল জান্নাহ, জান্নাতের রওজা হয়ে যায়, জান্নাতের বাগান হয়ে যায়। যখন কোন পাপীকে, যখন কোন বেনামাজিকে, যখন কোন কাফিরকে, যখন কোন মুশরিককে, যখন কোন বেদিনকে কবরের মধ্যে রাখা হয়, রাসূলের পাক বলছেন তার কবরটা জাহান্নামের টুকরা হয়ে যায়। কি হয়ে যায় বাবা? ঈমানদারের কবর হয় জান্নাতের টুকরা, আরবিতে যাকে রওজা বলা হয়, আর বেঈমানের কবর হয় জাহান্নামের টুকরা। তো যারা ঈমান এনে ভালো আমল করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, অর্থাৎ নবীগণ, সিদ্দিকীনগণ, সালেহীনগণ, শহীদগণ, সাহাবায়ে কেরাম, ইমাম মুহাদ্দিসিনগণ, আল্লাহর নেক বান্দা ওলিয়া উলিয়াগণ, ইনারা নেক আমল করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। তাই কোরআন হাদিস মোতাবেক মুসলমানেরা তাদের কবরকে রওজা বলে সম্বোধন করে। জোরে বল সুবহানাল্লাহ। এখানে একটা কথা বলি বাবা আপনাদেরকে, জলিল শেখ বাড়ি দুবরি মোড় থেকে জলিল শেখ ভাই আমার 5000 টাকা দান দিয়েছেন। নারে তাকবীর, নারে রিসালাত, উলামায়ে আহলে সুন্নাহ, মাযহাবে ইমাম আবু হানিফা, মাসলাকে আলা হযরত। বাবার নাম ঠিক আছে, ঠিক আছে, আপনার নিয়ত আল্লাহ জানে ভাই। যার নামে দান করুন আল্লাহ পৌঁছে দেবে, আমি বলি না বলি ইনশাআল্লাহ। এটা কে দিয়েছেন? মাদের পক্ষ থেকে 300 টাকা এসেছে। আর এটা কি আছে? নাকের নুথনি না কি বলে, ঠিক আছে তো, কি বলে? চঙ্গি, নাকের চঙ্গি। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের স্ত্রীরা গলার হার, কানের, নাকের যা ছিল আমার নবী চেয়েছেন সব খুলে নবীর দরবারে হাজির করে দিয়েছে। এই পৃথিবীর মুসলমান, আমার আপনার নবী একবার মদিনাতে এলান করে দিলেন, এ আমার সাহাবীরা যুদ্ধের যাওয়ার জন্য রেডি হয়ে যাও। যারা যুদ্ধ করতে পারবে, সাদরুল টেলার, ঘেরা ভগবানপুর, 1 কুইন্টাল রড, 5টা কোরআন পাক। নারে তাকবীর, নারে রিসালাত। সাদরুল টেলার সাহেব জিন্দাবাদ হবে না? বলেন মারহাবা। আল্লাহ তার দানকে কবুল করুক। এবং মা বোনেরা দান দিয়েছেন, নাকের খুলে দিয়ে দিয়েছেন। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম বিনা হিসাব কিতাবে জান্নাত নসিব করুক। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। এইজন্য বিরাদর ইসলাম শুনেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেক বান্দাদের কবরকে রওজা বলা, এটা কোরআন এবং হাদিসের তরিকা। কথা বুঝতে পারছেন? এবার আপনাকে বলি পৃথিবীর মুসলমান শুনেন, এই জন্য জ্ঞান অর্জন করতে হবে, ইলম অর্জন করতে হবে। ইলম যদি আপনার কাছে না থাকে, আপনাকে পথভ্রষ্ট করে দেওয়ার সম্ভাবনা রয়েছে। নচেত আলিমের সাথে সম্পর্ক রাখতে হবে। কোন আলিমের সাথে সম্পর্ক রাখতে হবে? যাদের জবান থেকে নবীও মাহফুজ থাকেন, সাহাবাও মাহফুজ থাকেন, আল্লাহর নেক বান্দাও মাহফুজ থাকেন। যারা হক্কানি আলিম হবে, আল্লাহর গ্রহণযোগ্য আলিম হবে, তারা নবীর বেয়াদবি করবেন না, সাহাবীদের বেয়াদবি করবেন না, ওলিদের বেয়াদবি করবেন না। যারা হক্কানি আলিমে দ্বীন হবে, তারা নবীর প্রশংসা করবে, আল্লাহ ওয়ালাদের প্রশংসা করবে।
এই জন্য পৃথিবীর মুসলমান আমরা শিক্ষা কোথায় থেকে নেব? আল্লাহর কোরআন থেকে শিক্ষা নেব, নবী পাকের হাদিস থেকে শিক্ষা নেব। পৃথিবীর মুসলমান এই পবিত্র কোরআন পাকে আল্লাহ পাকের প্রশংসা আছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নবী পাকের প্রশংসা রয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন। আল্লাহর ওলিদের প্রশংসা রয়েছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই পবিত্র কোরআন পাকে নবীর গুণগান, খোদার গুণগান, আল্লাহর ওলিদের গুণগান, সাহাবীদের গুণগান। তাই কোন ব্যক্তি যদি নবীর গুণগান করে, ওলিদের গুণগান করে, এটা আল্লাহ পাকের কোরআনের তরিকা হবে। কার তরিকা হবে? জোরে বলতে হবে। তো কেউ যদি কোরআন মোতাবিক আল্লাহর নেক বান্দাদের প্রশংসা করে, আল্লাহ পাকের প্রশংসা করে, নবী পাকের প্রশংসা করে, এতে কোনো পাপ হওয়ার সম্ভাবনা আছে? যদি পাপ হতো তো আল্লাহ পাক কেন করতেন? পৃথিবীর মুসলমান আসহাবে কাফ, এই পবিত্র কোরআনুল কারীমে 114টি সূরা রয়েছে। তার মধ্যে একটি সূরার নাম হচ্ছে সূরাতুল কাহাফ। এই সূরার মধ্যে আসহাবে কাহাফের বর্ণনা এসেছেন, তিনারা একটি গুফার মধ্যে শুয়েছিলেন দীর্ঘ বছর পর্যন্ত। তিনাদের সাথে একটি কুকুর ছিল, যেই কুকুরটি দুই পাওকে সামনে মেলে নিজের চেহারাকে গেটের দিকে করে ঘুমিয়েছিল। আল্লাহ পাক কোরআন পাকে কয়েক জায়গাতে বর্ণনা করেছেন, এই কুকুরকে এক জায়গাতেও বাদ দেননি। এখন পৃথিবীর মুসলমান এই পবিত্র কোরআন পাকে তাফসীরকে পড়েন, ব্যাখ্যাকে পড়েন, তাফসীরে জালালাইন পড়েন, তাফসীরে বাগাবী পড়েন, তাফসীরে নিশাপুরি পড়েন, তাফসীরে মাতুরিদি পড়েন, তাফসীরে জামহাসি পড়েন। হাজারো তাফসীরের কিতাবের মধ্যে লেখা আছে আসহাবে কাহাফ রাসূল ছিলেন না, নবী ছিলেন না। কে ছিলেন? আল্লাহর নেক বান্দা ছিলেন, আল্লাহর ওলি বান্দা ছিলেন। তাদের সঙ্গে একটা কুকুর ছিল। কেউ যদি কুকুরটিকে মারতো, সেই কুকুরটি যখন আসহাবে কাহাফের সঙ্গে ধরলো, তিনারা তাড়ানোর চেষ্টা করলেন, তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা সেই কুকুরকে জবান দান করলেন। কুকুরটি বলতেছেন, আমাকে কেন তাড়াচ্ছ? আমি তো আল্লাহর ওলিদেরকে মোহাব্বত করি, আমি তো তাদেরকে প্রেম করি। আমার আল্লাহ পাক কোরআন পাকে তার বর্ণনা করেছেন। আর ওই কুকুরের ব্যাপারে এসেছেন, কাল কিয়ামতের মাঠে জান্নাতীদের রূপ দান করে আল্লাহ পাক সেই কুকুরকে খোদার জান্নাত দান করবে। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? এই জন্য পৃথিবীর মুসলমান মুহাব্বতের নাম হচ্ছে আদব, বেয়াদবির নাম হচ্ছে বেঈমানি হওয়া। কথা বুঝতে পারছেন? এই জন্য আদব করতে হবে কাদের? আল্লাহর নেক বান্দাদের, আল্লাহর বরগজিদা বান্দাদের, আল্লাহর নবীদের সম্মান করতে হবে, আদব করতে হবে। এইবার চলে আসেন পৃথিবীর মুসলমান, মাদ্রাসা কেন জরুরি বলবো? মাদ্রাসা কেন জরুরি? কুফার ও মুশরিক জানে, আমার আপনার নবী বলতেছেন, কুল কায়নাতের যত কাফির আছে, ইহুদি হোক, খ্রিস্টান হোক, যে কোনো ধর্মের হোক, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা। এই কাফিররা হচ্ছে একটি দলের লোক, সবাই মুসলমান, ইসলামের বিপক্ষে। এরা সব সময় চায় ইসলামের চারাককে যেন বুঝিয়ে দিই, ইসলামের জ্যোতিকে যেন বুঝিয়ে দিই। এই জন্য পৃথিবীর মুসলমান, ইংরেজরা অনেক চক্রান্ত করেছে, ইহুদিরা চক্রান্ত করেছে, খ্রিস্টানরা চক্রান্ত করেছে। আজ থেকে নয়, আমার নবী মুস্তাফার যুগে ইসলামের বাতিকে বুঝিয়ে দেওয়ার জন্য তারা বদরের যুদ্ধে 313 জন সাহাবীর মোকাবিলাতে হাজার কাফিরকে নিয়ে এসেছিল। জঙ্গে উহুদ, জঙ্গে খান্দক, বড় বড় যুদ্ধের ময়দানে লড়াই করে তারা চেয়েছিল আজকে আমরা মুহাম্মদকে শেষ করে দিয়ে ইসলামের বাতিকে বুঝিয়ে দিব। কিন্তু আমার রব্বুল আলামিন আসমান থেকে ফেরেশতাদেরকে পাঠিয়ে সাহাবাদের হেল্প করে, সহযোগিতা করে মুসলমানদেরকে বিজয় দান করে সারা পৃথিবীতে ইসলামের বাতিকে জ্বালিয়ে দিয়েছে, ইসলামের বাতিকে জ্বালিয়ে দিয়েছে। এই জন্য পৃথিবীর মুসলমান আজ পর্যন্ত চেষ্টা চলতেছে, আমরা ঘুমিয়ে আছি, বাবার জমি আবাদ করি খাই, চাকরি করি খাই, জালসা করি খাই, যে যেইভাবে রিজিক অর্জন করেন বসে বসে খাই। তো আমরা মনে করতেছি আমাদের শত্রু মনে হয় ঘুমিয়ে আছে। আমরা ঘুমিয়ে থাকলে শত্রু কিন্তু ঘুমিয়ে থাকে না। আজ টার্গেট করা হচ্ছে ইলমে দ্বীন কি করে মিটানো যাবে। মাদ্রাসা শেষ করে দাও, আলিম তৈরি হবে না।
আলিম যখন তৈরি না হবে, নবীর মহব্বত মানুষের অন্তরে কে বসাবে, খোদার ভয় মানুষের অন্তরে কে জাগাবে, নামাজের দিকে কে নিয়ে যাবে, রোজার দিকে কে নিয়ে যাবে? আলিম যখন শেষ হয়ে যাবে, মানুষ দিন থেকে বেজার হয়ে যাবে, নবী থেকে বেজার হয়ে যাবে, খোদা থেকে বেজার হয়ে যাবে। মহিলাদের পর্দা করার ব্যাপারে বলনেওয়ালা আলিম যখন না থাকবে, মহিলারা বেপর্দা হয়ে যাবে। তো ইসলামকে যদি ধ্বংস করতে হয়, আলিমকে ধ্বংস করো। আজ এই এলাকার মানুষ মাদ্রাসা কায়েম করেছেন, এটা হলো আলিম তৈরি করার ফ্যাক্টরি। এখান থেকে আলিম তৈরি হবে, আমার নবীর শরীয়তকে পৃথিবীর কোনা কোনাতে প্রচার করবে। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত দ্বীন ইসলাম, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল ইলমু নূরুন, ইলম হচ্ছে নূর। যেই ব্যক্তির অন্তরের ভিতরে ইলম গেঁথে যায়, তার ভিতরকেও মুনাওয়ার করে দেয়, তার বাহিরকেও মুনাওয়ার করে দেয়। এটা জোরে বলতে হয় সুবহানাল্লাহ। তাই আমার আপনার নবী 1450 বছর পূর্বে বলেছেন, তালাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমাত। ইলমে দ্বীন শিক্ষা করা প্রত্যেক মুসলমান পুরুষ এবং নারী উভয়ের উপর আল্লাহ পাক ফরজ করে দিয়েছে। ইলম যদি না থাকে, কতটুকু পর্দা করতে হবে একটা নারী বুঝতে পারবে না। ইলম যদি না থাকে, নামাজের গুরুত্ব মানুষ বুঝতে পারবে না, নামাজের ফরজ কটা জানবে না, ওয়াজিব কটা জানবে না, ফরজ গোসলের তরিকা জানবে না। এই জন্য পৃথিবীর মুসলমান এতটুকু ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমানের প্রতি আমার আল্লাহ ফরজ করে দিয়েছেন, যাতে হারাম হালাল আপনি বেছে চলতে পারেন, হালাল হারাম বেছে চলতে পারেন। ইলম না হওয়ার কারণে সমাজের মধ্যে কোনো ডুপ্লিকেট মৌলবি চলে আসছেন, আসার পরে মানুষকে বলছেন এটা হারাম, মানুষ মনে করছে এটাই হারাম, এটা হালাল, মানুষ মনে করছে এটাই হালাল। কিন্তু পৃথিবীর মুসলমান আপনাদেরকে বলতে চাই, আলিম হবে দুই প্রকার। একটা আলিম হবে যাদেরকে কিয়ামতের ময়দানে মুখের ভরে ফেলে জাহান্নামের ফেরেশতারা পাও ছিঁচড়ে জাহান্নামে নিয়ে যাবে। আর এক প্রকারের আলিম হবে যাদের মাথাতে নুরানি তাজ পরানো হবে। তাজ কাদের মাথায় পরানো হবে? কাকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে? যারা নবী পাকের মান সম্মানকে ছোট করার চেষ্টা করে, তাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। আর যারা নবীর প্রশংসা করে, সবচেয়ে আলা আলা মনে করে, তাদের মাথাতে তাজ পরিয়ে আল্লাহ সম্মানিত করে তাদেরকে জান্নাতে পাঠাবে। এইজন্য পৃথিবীর মুসলমান আহলে সুন্নাত ওয়াল জামাত, মুসলমানের বাচ্চারা কেমন আলিম হবে? তাদের নবীর বিপক্ষে কেউ যদি বলে, তারা আলিম কোরআন হাদিস থেকে জবাব দেবে। ওলির বিপক্ষে বললে তারা জবাব দিবে, খোদার বিপক্ষে বললে তারা জবাব দিবে। আমার নবী মুস্তাফার জামানাতে কুফার ও মুশরিকরা আমার নবীকে গালি দিত। হযরতে হাসান বিন সাবিত, নবী পাকের সাহাবী, ছন্দের মাধ্যমে, গজলের মাধ্যমে ওই কাফিরদের জবাব দিত, ছন্দের মাধ্যমে জবাব দিত। এই জন্য পৃথিবীর মুসলমান হযরতে হাসান বিন সাবিতের প্রতি আমার নবী খুশি হয়ে, রাজি হয়ে নিজের শরীরের নুরানি চাদর তিনাকে দান করে দিয়েছেন। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? নিজের দেহের চাদর তিনাকে দান করেছিলেন। নবী পাকের চাদরকে মামুলি মনে করিয়েন না। কিতাবটির নাম হচ্ছে সহিহ মুসলিম। বুখারী শরীফের পর যেই কিতাবের স্থান, এই কিতাবের মধ্যে একবারে সহিহ সনদে হাদিস এসেছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা জুব্বা মুবারক মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকটে ছিলেন। উনি যখন ইন্তিকাল করলেন, জুব্বাটা ওনার একজন বান্ধবীর কাছে চলে আসে। নবী পাকের ইন্তিকালের 30 বা 35 বছর পর যখন কোন ব্যক্তি অসুস্থ হতো, যেই রকম অসুখ হোক, যেই রকম ব্যারাম হোক, সেই মহিলাটি আমার আপনার নবী মুস্তাফা জুব্বা মুবারককে পানিতে ডুবিয়ে দিতেন। নবীর জুব্বা ধোয়া পানি অসুস্থ ব্যক্তিকে পান করিয়ে দিতেন। নবীর জুব্বার ওসিলাতে যতই বড় অসুখ হোক না কেন, যেমনই নবীর জুব্বা ধোয়া পানি পান করত, আল্লাহ তার অসুখকে দূর করে শিফা দান করে দিতেন, শিফা দান করে দিত।
এই জন্য পৃথিবীর মুসলমান নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘর তৈরি হচ্ছে, নিজের ছেলেদেরকে আলিম বানাবেন, মেয়েদেরকে কোরআন পাক শিখাবেন, হালাল হারাম তারা চিনতে পারবে। আজ যদি মুসলমান সত্যকারী মুসলমান হয়ে যায়, আজ পর্যন্ত মুসলমানের প্রতি কেউ যদি আঙুল তুলে, আমার আল্লাহ ফেরেশতা পাঠিয়ে তাদের সাহায্য করবে। একজন মুসলমান এসেছিলেন এই ভারতের মাটিতে, তখন সেই রকম মুসলমান ছিল না, কয়েকশো মুসলমান। একজন মার্দে মুজাহিদ খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি নবী পাকের রওজা জিয়ারত করতে গিয়েছিলেন। আল্লাহর নবী তিনাকে বলেছিলেন তুমি ভারতে গিয়ে ইসলাম প্রচার করো। এই ভারতের মাটিতে যারা নিচু জাতির ব্যক্তি ছিল, দলিত যাদেরকে বলা হয়, শূদ্র যাদেরকে বলা হয়, চামার যাদেরকে বলা হয়, এদের প্রতি এত জুলুম এত অত্যাচার হতো, যদি কোনো মহিলার স্বামী মারা যেত, সেই স্বামীর সাথে জীবিত মহিলাকে আগুনে জ্বালিয়ে মারা হতো, আগুনে জ্বালিয়ে মারা হতো। দলিত ব্যক্তিদেরকে তারা যখন রাস্তাতে চলতো, তাদের কোমরে একটা করে ঝাঁটা বেঁধে দেওয়া হতো যাতে তাদের পায়ের দাগ জমিনে না পড়ে। তাদের গলাতে একটা করে কলসির মতন সামান বেঁধে দেওয়া হতো, এদের সামানের থুক যেন মাটিতে না পড়ে। এত জুলুম এত অত্যাচার ছিলেন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাজা মঈনুদ্দিন চিশতিকে এই ভারতের মাটিতে পাঠালেন। হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি উনি যখন ভারতের মাটিতে আসলেন, রাজস্থানের মাটিতে, ওই সমাতে পৃথিবী রাজের রাজত্ব কায়েম ছিলেন খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি। মানুষদেরকে দাওয়াত দিতে আরম্ভ করলেন, ইসলামের তালিম দিতে আরম্ভ করলেন। শত শত লোক তিনার কথা শুনে, তিনার কারামতকে দেখে, তিনার ক্যারেক্টারকে দেখে ইসলাম ধর্ম যখন কবুল করতে আরম্ভ করলো, পৃথিবী রাজ বাদশার ব্রেনে খটকা লেগে গেল, একে তাড়াতে হবে, একে ভাগাতে হবে। সে অনেক চেষ্টা করলো, পানি বন্ধ করলো, তবুও তিনাকে তাড়াতে পারলো না। শেষের বেলা জয়পাল নামক একজন জাদুঘরকে ডাকা হলো। ওই জামানার সবচাইতে বড় জাদুঘর ছিল, তিনাকে যখন ডাকা হলো, এই জয়পাল জাদুঘর হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি একটা পাহাড়ের পাশে অবস্থান করে আল্লাহর জিকির আজকার করতেন, খোদা পাকের ইবাদত করতেন। জয়পাল জাদুঘর নিজের জাদুই তাকাতে, জাদুই শক্তিতে বিশাল বড় একটা পাথরকে তুলে খাজা মঈনুদ্দিন চিশতির দিকে নিক্ষেপ করে দেয়। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি একটি দাগ টেনে দেয়। দাগ টানার পর নিজের মুরিদদেরকে বলে, নিজের মুসলমানদেরকে বলে, তোমরা এই দাগের ভিতরে চলে এসো, আল্লাহ আমাদের হিফাজত করবে, আল্লাহ পাক আমাদেরকে বাঁচাবে। এই পৃথিবীর মুসলমান খাজা মঈনুদ্দিন চিশতির উপরে পাথর ফেলা হলো, ওই দাগের পাশে যখন চলে আসলো, আমার আল্লাহর হুকুমে পাথর দাঁড়িয়ে গেল। এই কারামতকে দেখে আরো মুসলমানের সংখ্যা বাড়তে লাগলো। কি ব্যাপার আছে মুসলমান, একজন মঈনুদ্দিন চিশতি যার গায়েব থেকে আল্লাহ সাহায্য করতেছেন, আজকে মব লিচিং করে মুসলমানকে মারা হচ্ছে, মুসলমানের বাড়িকে জ্বালিয়ে দেওয়া হচ্ছে, তার গাড়িকে জ্বালিয়ে দেওয়া হচ্ছে, তার দোকানকে জ্বালিয়ে দেওয়া হচ্ছে, আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসে না। কারণ হচ্ছে মুসলমান আমরা আল্লাহর হুকুম থেকে পিছিয়ে গেছি, আল্লাহ নিজের সাহায্যের হাত আমাদের থেকে সরিয়ে নিয়েছেন। মুসলমান নামাজ পড়বে না, সাহায্য কি করে আসবে? মুসলমান মায়েরা বহু বেটিরা বেপরদা ঘুরবে, কেমন করে সাহায্য আসবে? মুসলমান রোজা রাখবে না, সাহায্য কেমন করে আসবে? মুসলমান সুদ খাবে, আল্লাহ কেমন করে সাহায্য করবেন? মুসলমান দারু খাবে, আল্লাহ কেমন করে সাহায্য করবে? খোদার কসম খেয়ে বলি, যেই মুসলমান আমার নবীর সুন্নাত মোতাবেক জীবন যাপন করে, আল্লাহ পাক তার গায়েব থেকে সাহায্য করে। আরে জোরে হবে না সুবহানাল্লাহ? এই জন্য পৃথিবীর মুসলমান আমাদেরকে আমাদের রাসূলের ক্যারেক্টারের ব্যাপারে জানতে হবে, নবী পাকের চরিত্রের ব্যাপারে জানতে হবে, আমার নবী কেমন ভাবে চলেছেন। আপনারা জানেন পৃথিবীর মুসলমান সাহাবায়ে কেরাম আমার নবীকে এত ফলো করতেন, আল্লাহর নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাওমে বেসালে রোজা রাখতেন। কয়েকদিন পর্যন্ত সেহরিও নয়, ইফতারও নয়, না খেয়ে খেয়ে রোজা রাখা। সাহাবায়ে কেরাম দেখছেন নবী পাক সাওমে বেসালে রোজা রাখছেন, সাহাবায়ে কেরাম রাখতে আরম্ভ করলেন। একদিন দুই দিন গিয়েছেন, 3 দিনের দিন সাহাবায়ে কেরামের মধ্যে কেউ বেহুশের মতন অবস্থা, কেউ খাম্বাতে হিলান দিয়ে আছেন, কেউ মাথায় পানি ঢালতেছেন। নবী আমার হুজরা থেকে বের হচ্ছেন, দেখতেছেন সাহাবায়ে কেরামের অবস্থা খারাপ। রাসূল পাক বলছেন কি হয়েছে? সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ, সহিহ মুসলিমের হাদিস,
নবী পাক বলছেন, সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সওমে বেসালে রোজা রাখেন, আপনাকে দেখে আমরাও রাখতে আরম্ভ করেছি। কয়েকদিন চলে যাওয়ার পর আমাদের শক্তি জবাব দিয়ে দিয়েছে, আমরা আর সহ্য করতে পারি না। আমার আপনার নবী সাহাবীকে বলেছিলেন, আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো? জোরে হবে না সুবহানাল্লাহ? নবী বলছেন, আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো? ইন্নী লাস্তু মিসলুকুম, তোমরা কেউ আমার মতো নয়। ইয়া আবা বকরিন লাম ইয়ারিফনি হাকিকাতান সিওয়া ইয়া রাব্বি, এই আবু বকর, আমার হাকিকত কি আল্লাহ ছাড়া কেউ জানে না। আবি তো ইনদা রাব্বি ইতঈমুনি ওয়া ইয়াসকিনি, আমি রাত্রি আমার আল্লাহর কাছে কাটাই, আমার আল্লাহ আমাকে খাওয়ায়, আমার আল্লাহ আমাকে পান করায়। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? তাহলে ব্যাপারটা দেখেন বিরাদর ইসলাম, সাহাবায়ে কেরামকে রাসূলের পাককে সাহাবায়ে কেরাম কত ফলো করতেন। আল্লাহু আকবার কবিরা, সওমে বেসালে রোজা নবী যতদিন খাবেন না আমরাও ততদিন খাবো না। রাসূল পাকের কদমে কদম মিলিয়ে নবী পাকের সুন্নাতে আমল করে সাহাবারা জীবন যাপন করতেন। যখন জঙ্গে বদর কায়েম হয়, বদরের যুদ্ধের ময়দানে আমার আপনার নবী 313 জন সাহাবীকে নিয়ে ময়দানে হাজির আছেন। বিপক্ষে হাজার কাফির, প্রত্যেক সাহাবীর হাতে অস্ত্র নাই, কিন্তু কাফিরের হাতে অস্ত্র রয়েছে। কাফিররা ভেবেছিল আমাদের ভয়ে মুহাম্মাদের মান্যকারীরা ইসলামকে ত্যাগ করে দিবে। তারা বলেছিল, এই মুহাম্মাদের মাননেওয়ালা, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালমা পড়নেওয়ালা, এখনো সময় আছে, তোমরা 313 জন, আমরা হাজারো জন দাঁড়িয়ে আছি, যদি তোমরা চাও তোমাদের স্ত্রী যেন বেওয়া না হয়ে যায়, মুহাম্মদকে ছেড়ে দাও, তোমার ছেলে ইয়াতিম না হয়ে যায়, মুস্তাফাকে ছেড়ে দাও। সাহাবায়ে কেরাম বলতেছেন, একটা জীবন কোন কথা, খোদা যদি লক্ষ লক্ষ জীবন দান করে মুহাম্মদ আরবির কদমে কুরবান করে দেবে। करो तेरे नाम पे जा फिदा, न बस एक जा दो जहां फिदा, दो जहां से भी नहीं जी भरा, करो क्या करोड़ों जहां नहीं। এইজন্য পৃথিবীর মুসলমান 313 জন সাহাবীকে বদরের যুদ্ধের ময়দানে নামিয়ে দেওয়ার পর আমার আপনার নবী দোয়া করেছিলেন, আল্লাহ এই 313 জন সাহাবী যদি কামিয়াব না হতে পারে, এদেরকে যদি তুমি সহযোগিতা করে জয় না লাভ করাতে পারো, এই জমিনের মাটিতে তোমার হয়তো আর ইবাদত হবে না। আমার নবীর দোয়া আরশ পর্যন্ত কারেন্টের মতন পৌঁছে গেল। হাজারো হাজার ফেরেশতাকে আল্লাহ পাক ময়দানে পাঠিয়ে কাফিরদের গর্দানকে উড়িয়ে 313 জন মুসলমানকে আল্লাহ বিজয় দান করেছিলেন। জোরে বলো সুবহানাল্লাহ। মুসলমান তো তিনারা ছিলেন, মুসলমান তো আমরাও আছি। কটা লোক সমাজে আছে যে হালাল খায়, কটা লোক আছে যে যাকাত দেয়, কোটি কোটি টাকার বাড়ি, কোটি কোটি টাকার গাড়ি, কোটি কোটি টাকার জমি, কটা লোক যাকাত বের করে, কটা লোক ফসলের ঠিকভাবে ওসুল বের করে। আল্লাহ পাক বলছেন, বান্দা জমিন থেকে যা বের হচ্ছে তুমি এটা মনে করিও না আমি পানি দিচ্ছি তাই ফসল হচ্ছে, জমিনে বীজ বুনছি তাই ফসল হচ্ছে। আমি আল্লাহ, তুমি মেহনত করছো, দিচ্ছি আমি আল্লাহ। আমি আল্লাহ যদি নিষেধ করে দিই, তুমি যতই পানি দাও, যতই বীজ বুনো, ফসল হতে পারে না। আমি আল্লাহ যদি না দিই, পানি বের হতে পারে না। আল্লাহ যদি না দিই, গম হতে পারে না, ধান হতে পারে না। আমি আল্লাহ তোমাকে দিচ্ছি, তুমি তোমার সম্পদের ওসর বের করে আল্লাহর রাস্তাতে দিয়ে তোমার ফসলটাকে পাক বানিয়ে নাও। কেমন করে পাক করব? রাসূল পাক বলছেন 10 হিস্সাতে 1 হিস্সা। আমাদের দেশের লোক মনে করে শুধু ধানের ওসুল দিতে হয়, কিছু কিছু লোক, কিছু তো ওটাও দেয় না। কিছু লোক মনে করে গমের দিতে হয়, পাটের দিতে হয়, না, টমেটোর যদি হয় তারও ওষুধ দিতে হবে, বাগানের ওষুধ দিতে হবে, যা কিছু জমিন থেকে বের হবে সব আপনাকে ওসুল বের করতে হবে। যদি আল্লাহ দেওয়া পানিতে হয়, আপনাকে মেহনত না করতে হয়, তাহলে 10 ভাগের 1 ভাগ বের করতে হবে। আর যদি আপনি পানি দিয়ে মেহনত করে করেন তো 20 ভাগের 1 ভাগ বের করতে হবে। কথা হবে না সুবহানাল্লাহ? 20 ভাগের 1 ভাগ আপনাকে বের করতে হবে। মানুষ মনে করে এগুলো তো মৌলবীদের বলার কাজ। মৌলবীরা আব্বার ঘরের কথা বলে না, আল্লাহর কোরআনের কথা বলে, হাদিসের কথা বলছি। যদি আপনি যাকাত না দেন, আপনি যদি ওসর না বের করেন, তো সুদখোরের মধ্যে আর আপনার মধ্যে কি তফাৎ হলো বাবা? মাঠে এত মেহনত করার কি দরকার ছিল? 5 লক্ষ টাকা সুদে লাগিয়ে দিতেন, মাসের মাস 50,000 করে ঢুকতেই থাকতো। তো কেন আপনি ফসল করতে গেলেন? আমি মুসলমান, সুদ খাবো না, এই জন্য তো।
হারাম খাবো না, তাই ঠান্ডার সময়তে ভোরের বেলা উঠে মাঠে গিয়ে কাজ করেছি। এত মেহনত করার পর আপনি যদি ওসর না বের করেন, সম্পদ টাকা ইনকাম করার পর যাকাত যদি না বের করেন, আপনিও কিন্তু হারাম খেলেন। এই জন্য বলছি বাবা, এত মেহনত যখন করছেন, ফসলের ওসর বের করবেন, টাকার যাকাত বের করবেন, আর এইগুলো জিনিস কোথায় দান করবেন? মাদ্রাসায় দান করবেন। সুবহানাল্লাহ হবে না? এলাকার গরিব গরবাকেও দিবেন, মাদ্রাসাতেও দান করবেন। আপনার সম্পদ পাক হয়ে যাবে। আপনার ছেলের মধ্যে মুখে যখন আপনি এই পাক লোকমা দিয়ে মানুষ করবেন, আপনার ছেলে কিয়ামতে আপনার প্রশংসা করবে। আর সুদের টাকা খাইয়ে, হারামের টাকা খাইয়ে ছেলে পিলেকে বড় করবেন, কিয়ামতের মাঠে আপনার কলার ধরে বলবে, বাবা আমাদেরকে হারাম খিলিয়ে মানুষ করেছিল, আমাদেরকে হারাম খিলিয়েছিলে। আপনার ছেলে আপনার কলার ধরবে। এই জন্য পৃথিবীর মুসলমান যদি হালাল পথে চলতে লাগে, নেক আমল করতে লাগে, এখন মুসলমান কি আমল করবে বাবা? যেটা মুসলমানদের একটা বড় ধরনের ইবাদতের কাজ, নেকির কাজ, বিয়ে শাদী। এই বিয়ে তো মুসলমানদের ডিজে ছাড়া বিয়ে হয় না। এটা হিন্দুর বিয়ে আর মুসলমানের বিয়েতে তফাৎ বোঝা যায় না। ইহুদির বিয়ে মুসলমানের বিয়েতে তফাৎ বোঝা যায় না। তাদের বিয়েতে বেশ্যা মহিলাদের ডান্স হয়, গানা বাজে, আর আমাদের বিয়েতে ওটা হয়। আমার আর তার মধ্যে তফাৎ কি ছিল? আমার আপনার নবী বলেছেন, বিয়েকে সহজ করো, আর নিকাহ মিন সুন্নতি, বিয়ে করা আমি নবী মুস্তাফার সুন্নাত। আজকে মুসলমান ডিজে বাজিয়ে নবীর সুন্নাতের মাজাক উড়াচ্ছে, মুসলমান গান বাজিয়ে নবীর সুন্নাতের মাজাক উড়াচ্ছে। আর কিছু বেহায়া মুসলমান রয়েছে, তার ছোট মেয়ে ডান্স করছে, এ দাঁড়িয়ে দাঁড়িয়ে বেহায়ার মতন দেখছে, তার ছেলে ডান্স করছে, মা বেহায়ার মতন দেখছে। খোদার কসম খেয়ে বলি, ওই পিতা মাতা কুকুর চাইতো খারাপ, যার মেয়ে ছেলে বেপরদা হয়ে ডান্স করে আর টুকুর টুকুর দেখে, নিষেধ করে না। একটা কুকুরের দাম আছে, ওই পিতা মাতার দাম নাই। বেশক বেশক, বাহ সুবহানাল্লাহ। মনে করছো তোমাকে ছেড়ে দিবে? মরো, তোমার বেটার আগে তোমাকে জাহান্নামে যেতে হবে, তোমার মেয়ের আগে তোমাকে জাহান্নামে যেতে হবে। বাড়িতে একটা যদি মহিলা থাকে, তার বাপের প্রতি ফরজ আছে সেই মহিলাকে পর্দার কথা বলবে, মায়ের প্রতি ফরজ আছে মহিলাকে পর্দা শিখাবে। মহিলা যদি বেপর্দা বেরিয়ে যায়, ভাইয়ের প্রতি ফরজ আছে তাকে পর্দার কথা বলবে। স্ত্রী যদি বেপর্দা হয়, স্বামীর প্রতি ফরজ আছে তাকে পর্দার কথা বলবে। আজ যারা মোটর সাইকেলে করে নিজের স্ত্রীকে বেপর্দা ঘুরিয়ে নিয়ে বেড়ায়, তার প্যাট দেখতে পাওয়া যায়, মাথা চুল দেখতে পাওয়া যায়, ঘাড় দেখতে পাওয়া যায়। কাল কিয়ামতের মাঠে একজন মহিলা চারজনকে জাহান্নামে নিয়ে যাবে। 1 নম্বরে বাপ, 2 নম্বরে মা, 3 নম্বরে ভাই, 4 নম্বরে তার স্বামী। এই চারজনকে জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহ বলে, মহিলা তুমি বেপর্দা ঘুরেছো, যাও তোমার ঠিকানা জাহান্নাম। মহিলাটি বলবে, আল্লাহ আমার বাবা তো পর্দা শিখায়নি, আমার মা কোনোদিন পর্দার কথা বলেনি, আমার ভাই পর্দার কথা বলেনি, আমার জীবন সঙ্গী আমার স্বামী তো ওই নিজেই তো বেপর্দা নিয়ে ঘুরিয়েছেন। আল্লাহ বলছেন, ওর বাপকেও জাহান্নামে নিয়ে যাও, ওর মাকেও জাহান্নামে নিয়ে যাও, ওর ভাইকেও জাহান্নামে নিয়ে যাও, ওর স্বামীকেও জাহান্নামে নিয়ে যাও। ইসলাম খেলাধুলার ধর্ম নয়। যেই ব্যক্তি ইসলাম মোতাবিক চলবে তারাই মুসলমান হবে। আর আপনি সুদ খাবেন বলে আমি মুসলমান, আপনি জুয়া খেলবেন বলে মুসলমান, বেপর্দা মহিলাদেরকে ঘোরাবেন বলে মুসলমান, আপনি নামের মুসলমান হচ্ছেন, প্রকৃত মুসলমান হতে পারেন না। তাই আল্লাহর দরবারে না আপনার দোয়া কবুল হবে, না আল্লাহর দরবারে আপনার হাত কবুল হবে। এই জন্য পৃথিবীর মুসলমান এখন পর্যন্ত তওবার দরজা খোলা আছে, নিজের মেয়েদেরকে পর্দা শিখান। আজ ভারতবর্ষের মাটিতে ইসলামের সবচাইতে দুশ্মন সংগঠন, যার নাম হচ্ছে আরএসএস, লক্ষ লক্ষ যুবকদেরকে ছেড়ে রেখেছে স্কুলে কলেজে। তাদেরকে বলা হয়েছে, একটা মুসলিম মহিলাকে নিজের প্রেমে ফাঁসিয়ে যদি নিয়ে আসতে পারো, 5 লক্ষ টাকা দেওয়া হবে, গাড়ি দেওয়া হবে, একটা বাড়ি দেওয়া হবে। আমাদের উলামায়ে কেরামের রিসার্চের মোতাবেক 10 লক্ষ কত মহিলা এদেরকে বিয়ে শাদী করে মুরতাদ হয়ে গেছে, ইসলামকে ত্যাগ করে কাফির হয়ে কবরে চলে গেছে। পৃথিবীর মুসলমান কাউরি 2টা বাচ্চা হওয়ার পর তাকে ছেড়ে দিয়েছেন, কোন মহিলাকে জীবিত জ্বালিয়ে দিয়েছেন, কাউকে নদীতে দাফন করে দেওয়া হয়েছে। এই মহিলারা অমুসলিমের দিকে কেন যাচ্ছে? এদের মধ্যে শরীয়তের বিদ্যা নাই, আল্লাহ রাসূলকে তারা জানে না। খোদার কসম খেয়ে বলি, যেই মুসলমানের মধ্যে তার নবীর প্রেম থাকবে, নিজের গর্দান দিতে পারে, নিজের আকীদা এবং ইসলাম দিতে পারে না। জবাই হয়ে যাওয়া স্বীকার করবে,
ইসলাম ত্যাগ করবে না। খোদার কসম খেয়ে বলি, সারা পৃথিবীর ধর্মের লোক যদি একদিকে চলে আসে, ইসলামের মান্যকারী একদিকে থাকে, যদি মুনাজরা হয়ে যায়, আল্লাহর কসম খেয়ে বলি ইসলামের বিজয় হবে। কারণ মুসলমান অন্য কারোর ইবাদত করে না, একমাত্র তারা আল্লাহর ইবাদত করে। তো আগুনের পূজা করে নিজেকে সত্যবাদী প্রমাণ করতে পারে না, সূর্যের পূজা করে সত্যবাদী প্রমাণ করতে পারে না। মুসলমান উত্তরে বলবে, তোমরা যে আগুনের পূজা করো, ওই আগুন দিয়ে তো আমরা চুলহাতে লকড়ি হলে ভাত রান্না করি। যে সূর্যের পূজা করো, ওই সূর্য তো আমার আল্লাহর হুকুমে উঠে আবার ডুবে। যে চাঁদের পূজা করো, এই চাঁদ তো আমার নবী দুই টুকরা করেছে। সূর্যের পূজা করো, এই সূর্যটা আমার নবী ফিরিয়েছে। পাথরের পূজা করো, এই পাথর তো আমার নবীর কালমা পাঠ করেছে। আর এ যদি খোদা হবে, ইবাদতের যজ্ঞ হবে, তো আমার নবীর ইশারায় টুকরা কেন হয়ে যাবে? নবীর ইশারায় ফিরে কেন চলে আসবে? নবীর ইশারায় পাথর কালমা পাঠ কেন করবে? তো বুঝা গেল এইগুলো কিছুই খোদা নয়, এইগুলো হচ্ছে খোদার সৃষ্টি। তাই জয় মুসলমানের হবে, আমরা সৃষ্টির ইবাদত করি না, আমরা স্রষ্টার ইবাদত করি। জোরে হবে না সুবহানাল্লাহ? স্রষ্টার ইবাদত করি। এই জন্য পৃথিবীর মুসলমান ইসলাম ধর্মের সৌন্দর্য হচ্ছে এক আল্লাহর ইবাদত করা, আর তাদের নবীকে নিজের জীবন চাইতে বেশি ভালোবাসা। আল্লাহর নবী এলান করছেন, যারা তোমরা যুদ্ধ করতে পারবে, বাড়ি থেকে অস্ত্র নিয়ে বেরিয়ে যাও। যারা যুদ্ধের ময়দানে শরীক হতে পারবে না, লড়াই করতে পারবে না, হাত ভেঙে গেছে, পাও কেটে গেছে, দুর্বল হয়ে গেছো, বয়োজ্যেষ্ঠ হয়ে গেছো, তারা নিজের অস্ত্র নবীর দরবারে হাজির করে দাও। যারা যুদ্ধ করতে পারবে তাদের হাতে দাও। নবী পাক এলান করে দিলেন, সাহাবায়ে কেরাম নিজের অস্ত্র নবী মুস্তাফার কদমে রেখে দিলেন। একজন মহিলা, একজন মা ছোট একটা বাচ্চা কোলে নিয়ে, 6 থেকে 7 মাসের একটা ছেলে কোলে নিয়ে নবীর দরবারে হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে যুদ্ধের প্রয়োজন পড়েছে, ইসলামের রক্ষার কথা এসেছে। ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী বেঁচে নাই, নচেত আপনার সাথে যুদ্ধের ময়দানে পাঠাতাম। আমার বাপ বেঁচে নাই, আমার ভাই বেঁচে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বদরের যুদ্ধে আমার স্বামী আপনার মহব্বতে শহীদ হয়ে গেছে, আমার ভাই শহীদ হয়ে গেছে, আমার কাছে দেওয়ার মতন কিছু নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার এই ছোট্ট বাচ্চা, আমার স্বামী যখন বদরের যুদ্ধে শহীদ হয়ে যায়, তার বাচ্চা আমার পেটে ছিল, আজকে আমার কোলে আছে, দুধ পান করতেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই 6 মাসের বাচ্চাকে আপনি যুদ্ধের ময়দানে নিয়ে যান, যাতে আমি খোদাকে বলতে পারি তোমার নবীর ডাকে 6 মাসের বাচ্চা কুরবান করে দিয়েছে। আমার নবীর চোখ দিয়ে পানি বেরিয়ে যাচ্ছে। রাসূল পাক বলতেছেন, মা, তোমার এই ছোট বাচ্চা যুদ্ধের ময়দানে কি করবে? সে তো তলোয়ার উঠাতে পারবে না, লড়াই করতে পারবে না। মহিলাটি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই সন্তান যুদ্ধ করতে পারবে না, তলোয়ার চালাতে পারবে না, তবে আমার সন্তানের মধ্যে একটা জিনিস রয়েছে, একটা গুণ রয়েছে, যেটা যুদ্ধের ময়দানে কাজে আসবে। ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি আমার সন্তানকে একটা চুমুন দিয়ে দেয়, আমার সন্তান তাকে চিপকে ধরে নেয়, আমি মা চাই যুদ্ধের ময়দানে কোন কাফির যখন আপনার দিকে তীরের নিশানা করবে, আপনি আমার সন্তানকে একটা চুমুন দিবে, আপনাকে জড়িয়ে ধরে তীর আমার সন্তান নিজের পিঠে নিয়ে আপনার হিফাজত করবে, আপনার মহব্বতে শহীদ হয়ে যাবে, আমার মায়ের জীবনটা ধন্য হয়ে যাবে। আছে কেউ এরকম রাসূলকে মহব্বত করনেওয়ালা? আজকে মৌলভী সাহেব সেজে মুসলমানের ব্রেনে এখন অনেক রকমের গুমরাহিয়াত ভরা হয়েছে। বিরাদর ইসলাম, যেইগুলো জিনিসে নবী পাকের মহব্বত মানুষের মধ্যে বৃদ্ধি পায়, সেইগুলো জিনিসকে উলামায়ে কেরাম কিছু মৌলভী বেরিয়েছে হারাম বলে, নাজায়েজ বলে, জাহান্নামের ভয় দেখে সমাজের মধ্যে সেটাকে মিটিয়ে দিচ্ছে। মানুষের অন্তর থেকে মুস্তাফার মহব্বত মুছে যাচ্ছে। খোদার কসম খেয়ে বলি, নবীর মহব্বতে যদি ত্রুটি হয়, নামাজ বেকার হবে, রোজা বেকার হবে, হজ বেকার হবে, যাকাত বেকার হবে। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সাজদা না করার কারণে ইবলিসকে তাড়িয়ে দেওয়ার পর এলান করে দিয়েছে, जो नबी का नहीं वो खुदा का नहीं। আপনারা বলেন, ইবলিসকে কেন তাড়ানো হয়েছিল? তার কি নামাজ ছিল না? 90 কোটি বছর ইবাদত ছিল, সাজদা ছিল, তাসবিহ ছিল, তাহলিল ছিল, কিন্তু সেই মানুষ আদমের সম্মান করেনি। বলেন, তার নামাজ কবুল, নামাজ বেকার হয়ে গেল। ফারিস্তাদেরকে পড়িয়েছিল, মৌলভী ছিল না? মৌলভী ছিল কি ছিল না বাবা?
ফারিস্তাদেরকে পড়াতো কত বড় মৌলবী ছিল, জোরে বলতে হবে বাবা। এই জন্য আপনাদেরকে বলতে চাই, বর্তমান জামানাতে কোন ব্যক্তি যদি বলে নবী লিখতে পড়তে জানতো না, একজন আমাকে বলতেছেন হুজুর আমাদের